তাই খাবো নাকি এতগুলো বিস্কুট নিয়ে? আজকে সকালবেলা আমার চায়ের পার্টনারটা চেঞ্জ হয়ে গেছে। আজকাল বর নেই গো, আহা গো। আজকে আমার বোনারই বর নাই গো, সোনা গো। তোর বর কোথায় গেছে? 5-7 দিন ধরে আছে নাকি, আজকে আসবে। ও তাহলে ঠিক আছে। আহা গো, সোনা গো। আমাদের বরগুলো বাড়ি নাই, আমরা এখন দুজনে চা খাচ্ছি। চা খাই নাকি? ইনস্ট্যান্ট চা করেছি আজকে। এটা খাওয়াই হয় না তো, সোমনাথ তো এটা খায় না, ওই জন্য আমার একার জন্য আমি করি না, তাই খাওয়া কিন্তু ভালো। আরে খেয়ে দেখ, তুই ফিদা হয়ে যাবি। মিষ্টি দেওয়া তো ভুলে গেছি। ও তোর তো সুগার। হাই 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 মিষ্টি হাই, দেওয়া তো ভুলে গেছি। আমি তো ভুলেই গেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম সারা তোর দাদা আজকে বাড়ি নেই, আজকে তুই খাবি চম্পেস করে ধরে। ও বাবা, দুই ভাই বোন, দুই ভাই বোন কি পুরো গোষ্ঠী শুদ্ধ। আমি অত মানি, তুমি দেখো না তা মানিস না আমি তবুও। না মানলেও মোটর চাটা টুকুনি চিনি ছাড়াটা খাই, আমার চিনি দেওয়া চাটা ভালো লাগে না। আজকে সারাদিন কিন্তু কোনো রকম চিনি খাবি না আর। খাই না, আমার চা টোটালটাই বাদ। আমার মিষ্টি চা খাওয়া খালি পেটে খাচ্ছিস? না না, খালি পেটে না, এই আমার 3 রাউন্ড চা চলছে, সকাল 7টায় উঠেছি। কিছু হবে না তো? না, সবাই সাক্ষী থাকলো, কিছু হলে এই বৌদি চিনি খাইয়েছে বৌদি। ডোজ। হ্যাঁ, নিয়ে ঘরে গিয়ে নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা, হবে নে বিস্কুট নে। বিস্কুটের কত রান্না করবো কবে করে দিচ্ছে, আর আবার থেকে বসিয়ে রাখবে আমার। হ্যাঁ, কি সুন্দর কথাবার্তা। আরে এই পুঁইশাক কাটতে কতটা সময় লাগে বলো তো? বোন বলছে ঘরে যাবো, রান্না করবো, ঘরে যাবো। আমি রান্না করবো না, ইরি করবি? এই এত কাটতে আমার একা একা বসে বসে বল, বোরিং হবো। এই জন্য আমি রাত্রেবেলা কেটে রাখি, জানো, আমার খুব সুবিধা হয়। কালকে রাতে একবার ভাবলাম যে বাসন কুসন কেন এই পুঁই শাক, তারপরে ধর লতি মোচা, এগুলো না দিনের দিন কেটে রান্না করা মানে হেভি ডিফিকাল্ট। এই কাটতে আমার কত সময় লাগবে বলতো? এই জন্য মানে পুঁইশাক হলে হয় মাকে বলি কেটে দাও, নাহলে মাসিকে বললে ভালো হতো। হ্যাঁ, কাকিমাও তো মাঝে মাঝে বসে বসে কেটে দেয় শাক পাতাগুলো। মা খুব কেটে দিলে আমার বিশাল সুবিধা হয়, নাহলে এই কাটা বাপরে বাপ। বাবা, এই ডাটার খোসা ছাড়াস তুই? হ্যাঁ, নাহলে ভেতরে রস ঢোকে না, কেমন যেন লাগে। তাহলে বল কত সময় লাগবে? আমি ভাবছি ছাড়াবো না ডাটার খোসা। আমার মা আবার ছাড়ায় না। ছাড়াই না বল? তাহলে আমি ছাড়াবো না। ব্যাস, হলো হলো হলো। আমি কিছু কিছু ছাড়ি, মানে কিছু বলো এক সাইডগুলো ছাড়া এক সাইডগুলো রেখে দিই, তাহলে একদম ভেটকে যায় না। কুমড়োটা লাল টকটকা হলে মিষ্টি লাগে না, এমনি মিষ্টি হয়ে যায় তরকারিটা। আর পুঁই শাক একটু মাখো মাখোই ভালো লাগে। হ্যাঁ, মাখা তো হবে। চিংড়ি মাছটাও এসে গেছে, এই পুঁই শাক হবে। আর হচ্ছে রসুন দিয়ে ডাল খেতে চেয়েছে তোর দাদা, রসুন দিয়ে ডাল হবে, বাড়ি এসে খাবে। তোর দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খেয়ে আসবা, যদি খেয়ে আসো তাহলে আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করবো, ঘি দিয়ে মা মেয়েতে খেয়ে নেবো। বলছি না না, আমি বাড়ি এসে খাবো। কখন ঢুকবে বাড়ি? ঢুকবে হয়তো 4টার মধ্যে। ও বিকালে আমার ঢুকে পড়বে? 3-4টার মধ্যে ঢুকে পড়বে। বাবা, ঠিক আছে, রাখি বন্ধুরা, আমরা গল্প করি। হ্যাঁ। তো বন্ধুরা, ফাইনালি আমার পুঁই শাক কাটা রেডি, দেখতেই পাচ্ছ। প্রচুর মানে আলু, পটল, ঝিঙে, পুঁই শাক কিচ্ছু বাকি রাখিনি দিতে, কারণ সব দিয়ে দিলাম। আমার কুমড়ো ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি সবজিতে, ফ্রিজ কিচ্ছু নেই ফ্রিজে এখন আমার। ও ও ঢ্যাঁড়স আছে, কটা ঢ্যাঁড়স আছে, ওটা আলাদা ব্যাপার, ওটা আমার রোজ ভাতে দিতে লাগে, যদিও আজকে দেবো না, ঠিক আছে? তো এই যে এবার এটাকে ধোবো ভালো করে, ধুয়ে এর মধ্যে কালকে মাসি কাঁঠালের বীজ রেডি করে দিয়ে গেছে, এই বীজ দিয়ে আর চিংড়ি মাছ এসে গেছে, সব দিয়ে ঘ্যাট হবে, আর ডাল আর ভাত, ঠিক আছে? বাইরেটা ভাগ্যিস রোদটা কমলো, মেঘলা মেঘলা করলো, একটু রান্না করে শান্তি পাবো। 11:30 বাজে। চলো আমি একটু পরে আসছি। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করব, কি অগোছালো হয়ে আছে দেখো, রাত্রে বাসন কটা ধুইনি তো এখনও পড়ে রয়েছে। এই জায়গাটা পরিষ্কার করব, বাসন কটা ধোবো, আর হচ্ছে কি করব, ডাল আর ভাত বসিয়ে দিই, পুঁই শাকটা পরে করছি। চলো পরে আসছি একটু, হ্যাঁ গুছিয়ে নি কাজ। মাছগুলোকে খেতে দিলাম, এই একজনই খাচ্ছে আর একজন শুধু ঘুরে বেড়াচ্ছে। কি করে এরা বোঝে যে হ্যাঁ এখনো এখানে খাবার ভাসছে? এই খাচ্ছে কোথায়? তো খালি নিচেই রয়েছে। আরে ওপরে ওঠ, এই দে ওপরে খাবার ভাসছে। এ রে, সব খেয়ে নিল। যা, সব কটা খাবার এই খেয়ে নিল। আর এই মা, ওখানে গিয়ে কি করছিস তুই? বোঝো ঠেলা, যে কটা দানা দিয়েছিলাম ওই খেয়ে নিল, মনে হচ্ছে 3-4টে আর পড়ে রয়েছে ওই কোনায়। আরে এখানে ঘুমিয়েই পড়লো। এই যা ওপরে, কত খাবার রয়েছে, ওর মনে হয় খিদে নেই।
আয়নায় মুখ দেখছে। চলো বন্ধুরা, ডাল বসিয়ে এসেছি, ডালটা হোক। আজকে বোনের সাথে গল্প করতে করতে কাজ আমার লবডঙ্গা হচ্ছে, না না হচ্ছে, রান্না বসিয়ে দিচ্ছি আর বোন আসছে, বোনের সাথে গল্প করছি। বোন ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে আমার কাছে গল্প করছে, আমিও রান্না বসিয়ে গল্প করছি। বাবা এখানটা লাল হয়ে গেল, কিছু একটা কামড়ালো মনে হচ্ছে, ঘুম চলে গেল। তো ডালটা নামিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো। আর এদিকে হচ্ছে পুঁই শাকটা বসিয়েছি। তো পুঁই শাকটা আর একটুখানি মজে আসুক, তারপরে মাছটা দিয়ে দেবো। বোন আবার বাড়িতে গেল নাড়াতে, ওর পটল ভাজা, আলু ভাজা, ডাল এসব হয়ে গেছে। এখন ঢ্যাঁড়স ভাজা বসিয়ে এসেছিল গল্প করতে, আবার গল্প করা হয়ে গেছে, এখন ঢ্যাঁড়স ভাজাটা নামাতে গেছে। নামিয়ে আবার আসবে, আবার গল্প করবো আমরা। সারাদিনটা এইভাবে বেশ ভালো কাটছে, একটু অন্যরকম। সবসময় বরের মুখ দেখি আর গল্প করি আর কাজ করি সংসারের। আজকে বরের বদলে ননদের মুখ দেখছি, গল্প করছি আর রান্না করছি। আর এইখানে দেখো আজকে আমার মেয়েরও দিনটা ভালো কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই খেলা শুরু করে দিয়েছে দুই ভাই বোনে। হাই বন্ধুরা, দেখো দুজনে মিলে বসে বসে টিভি দেখছে। দেখেছো কি দেখছো টিভিতে? বই। কি বই? ইউটিউবে। কি এটা? দেখি বইয়ের নামটা। পরলোকের গল্প। আচ্ছা, ভূতের বই দেখছে ওরা, পরলোকের গল্প। তো চলো, বাবা দিকে জ্বলে যাচ্ছে এইখানটা, কি পিঁপড়ে কামড়ালো। চলো আমি একটু পরে আসছি, আমি ঝটপট করে এবার আদাটা একটু বেটে নিই। পুঁই শাক চচ্চড়িতে আদা দিলে টেস্ট ডবল হয়ে যায়। একটু আদাটা বেটে নিয়ে আদা দেবো আর এই মাছটাকে দেবো, দিয়ে আমি আবার ঢেকে দিই, তারপরে আবার ঘরে যাই। বোন চলে আসবে, ততক্ষণে গল্প করবো। বন্ধুরা পুঁই শাক চচ্চড়িটা আর একটু ঝোলটা টানুক, তারপরে এটা নামিয়ে দেবো, ঠিক আছে? আর ভাতটা হচ্ছে। আর আজকে এই বড় হাঁড়িতেই ভাত বসালাম, আর ইন্ডাকশনে বসাইনি, ছোটো হাঁড়িতে, স্টিলের হাঁড়িতে। এটা হয়ে গেলে তারপরে যে রসুন থেতো হয়ে গেছে, ডালটায় ফোড়ন দিতে হবে। তারপরে সোমনাথ ফোন করেছিল, বলছে ডিমের অমলেট করতে হবে, ডিমের অমলেট করো। তো ডিমের অমলেট করবো, শশা কাটতে বললো, লেবু কাটতে বললো। ও এখন কলকাতা থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরোচ্ছে একটার সময়। তো আমাকে সব বলে দিল, অমলেট করে রাখো, পেঁয়াজ কেটে, এই ধর লেবু কেটে রাখো, শশা কেটে রাখো। যাই হোক, ও গেছে হচ্ছে আমদার গাড়ি করে, ট্রেনে বা বাইকে যায়নি। বাইকে তো আমি যেতে দিইনি, আর ট্রেনে হয়ে উঠবে না, তার কারণে আমি আমদার গাড়ি বলে দিয়েছিলাম, ও আমদার গাড়িতে করেই গেছে, ঠিক আছে? এটা আর একটুখানি হবে, তারপরে ডালটাই ফোড়ন দেবো, তারপরে অমলেট করব। খুব টেস্টি হবে কিন্তু এটা, বুঝলে, বোঝাই যাচ্ছে। বাইরে না একবার মেঘ করলো, আবার এখন পোড়া রোদ্দুর। মেঘ একবার মেঘ করছে, আর একবার পুরো পোড়া রোদ্দুর দিচ্ছে। কি যে চাইছে ওয়েদার ভগবান জানে। ছোটো মারা তো বাড়ি নেই, দীঘা গেছে ঘুরতে। ননদ এইমাত্র গেল, এতক্ষণ আমার কাছেই ছিল, গল্প টল্প করলাম, তারপরেও আবার গেল, রান্নাটা নামাতে গেল। তো আমিও রান্নাটা নামিয়ে তারপরে স্নান করবো, পুজো দেবো। মেয়েকেও স্নান করাতে হবে একটু পরে, এখনও খেলছে ঘরে ভাইয়ের সাথে। চলো পরে আসছি, রান্নাটা করি শান্তিতে। হাওয়া দিচ্ছে যা, ওই জন্য রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, এই যে ডিমের অমলেট হয়ে গেছে। মেয়ে খাবে না বললো, তাই শুধু আমার আর সোমনাথের জন্য দুটো ডিম করেছি। খেতে বসার সময় মাঝখান থেকে 50-50 করে নেবো, ঠিক আছে? এখানে দুটো ডিম আছে। আর এই যে ডাল, রসুন ফোড়ন দিয়ে সোমনাথের জন্য, ও খুব ভালোবাসে আমার হাতে পেঁয়াজ ফোড়নের ডাল, আমার হাতে রসুন ফোড়নের ডাল, এইগুলো ওর খুব প্রিয়। তো আজকে রসুন ফোড়ন দিয়ে করলাম। আর এই হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। কেমন হয়েছে আজকের রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো পুরো মাখো মাখো হয়েছে, মাখো মাখো। গন্ধটাও সেই হয়েছে, সেই হয়েছে, সেই 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 আর এদিকে ভাতও দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো আমি এখন গ্যাস ফ্যাস মোছামুছি সব পরে হবে, এই সব জায়গা পরিষ্কার পরে হবে, নাও করতে পারি, রেখেও দিতে পারি। মাসি আসবে যখন তখন করবে। এখন আমি যাব ঘরে। ও অমলেটটা ঢাকা হয়নি তো, ঢাকা থাক। ও লেবু কেটেছি, এই যে দুটো লেবু, ঠিক আছে? আর কি, এখন হচ্ছে মেয়েকে স্নান করানো, আমার স্নান 1:20 বাজে। আমা স্নান করতে হবে বাবা,
স্নানের টাইম হয়ে আসছে, কত খেলবি? আর 1-2 ঘন্টা। না, স্নান করার টাইম হয়ে আসছে, স্নান করতে হবে, ভাত খেতে হবে। কি বেলা 1:30 বাজে, তাড়াতাড়ি। খেলনা নামিয়েছিলি? গুছিয়ে নে গুছিয়ে নে গুছিয়ে নে। আর এসিটা চালা, এসিটা চালা। দরজা জানলা বন্ধ, আবার এদিকে এসিও বন্ধ। দরজা জানলা খুলে দে তাহলে। কখন স্নান করতে হবে? এখনই 5 মিনিট পরে আমি ডাকছি। ঠিক আছে, রাখো। আর ইয়ে কর, এসিটা চালিয়ে নে তাহলে। আচ্ছা, এই তো। আর এসি যদি বন্ধ রাখিস তাহলে দরজা জানলা সব খুলে দে। দরজা জানলা বন্ধ, এসিও বন্ধ, ঘর তো পুরো একদম। চলো, এই ঘরে এসিটা চলছে, আমি হচ্ছে বারবার করে রান্না করতে করতে এসে এসে বসছি, ওই জন্য। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে ঠিক বিকেল 4টে, আর সোমনাথ বাড়িতে এসছে, তো আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আমি এতক্ষণ ধরে দেখছিলাম হচ্ছে ধূমকেতু দেবের, ইউটিউবেই দেখছি। তো বইটা পজ করে দিয়ে বরের ভাতটা বাড়তে আসলাম, তোমাদের সাথে একটু ভিডিও করলাম। চলো, ওকে খেতে দিয়ে ধূমকেতুটা কমপ্লিট করে তারপরে পরে আসছি তোমাদের সামনে। মনটা বড্ড খারাপ হয়ে গেল ধূমকেতুটা দেখে, কারণ প্রচণ্ড কষ্টের একটা মুভি। লাস্টের দিকে গিয়ে ইনকমপ্লিটভাবে শেষ করলো, তো আমি ভাবছিলাম আরেকটু হবে, কিন্তু আর হলো না, হঠাৎ করে শেষ হয়ে গেল। তারপরে আমার তো খেয়ালই ছিল না আমি মুভি দেখছি, ওয়েব সিরিজ দেখে দেখে অভ্যাস। এবার লাস্টে গিয়ে ভেবেছি কি যে পার্ট 2 আসলো বলে, পার্ট 2 আসবে। তারপরে মনে হলো না, পার্ট 2 কী করে আসবে? একেই তো দেব শুভশ্রীর জুটি, তার উপরে এটা একটা মুভির পার্ট 2 অত সহজে আসবে না, এরমভাবেই শেষ করলো। দুর্দান্ত করেছে বইটা, আর 5টা সিনেমার থেকে অনেকটাই আলাদা। ওই একঘেয়ে গল্পর থেকে বেরিয়ে একটু অন্য ধরনের গল্প, একদম হার্ট টাচিং গল্প। জানি অনেকেরই হয়তো ধূমকেতু দেখা হয়ে গেছে, কিন্তু আমার তো জানোই কত রকম মানে চাপ থাকে সংসারে, ব্যবসার, তো সব কিছু মিলিয়ে আমি একটু দেরি করেই দেখলাম ধূমকেতুটা। তোমরা যারা যারা দেখেছো, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো যদি কেউ বেঁচে থাকো যে এখনও দেখা হয়নি এরকম বা দেখবে, তাদেরকে বলবো দেরি করো না, অবশ্যই দেখো। খুব ভালো লেগেছে, খুব কষ্ট হয়েছে লাস্টের দিকে গিয়ে, মনটা ভারী হয়ে গেছিলো। শুরুর দিক থেকে পুরো বইটা জুড়েই কষ্ট, পুরো বইটা জুড়েই অন্যরকম বইটা। ঠিক আছে, চলো, মাঝখানে একটু পজ করেছিলাম, দেখতে দেখতে মেয়েকে রেডি করলাম, কম্পিউটার ক্লাসে পাঠালাম। তারপরে 6:45 সময় কমপ্লিট হলো, দিয়ে টিভিটা অফ করে বিছানাটাকে গুছালাম, বিছানাটাকে গুছিয়ে তারপরে এই যে আমি রেডি হলাম। এখন মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে আনতে যাব, আর তার সাথে বাজারে যে কাজগুলো গতকালকে আমি করতে পারিনি সেই কাজগুলোকে আজকে করব। ঠিক আছে, আজকে ভিডিও করতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে করতেই লাগে আমার, নাহলে মাঝে মাঝে খুব এরকম হয় যে ভিডিও করতে ইচ্ছে করে না, মনে হয় যেন দূর আজকে দিনটা অফ দিয়ে দিলে ভালো হতো, কালকে না হয় করতাম, এরকম মনে হয়। কিন্তু একটা দিন ভিডিও অফ দেওয়া মানে বিরাট লস। চলো, যা পারি তাই করব, যতটুকু পারি দেখাবো। বাজারে যাই, কতগুলো কাজ। আমার ফ্রন্ট ক্যামেরাটা এত বাজে, ফ্রন্ট ক্যামেরায় কিচ্ছু ভিডিও করা যায় না। আবার লজেন কি জানি, দেখতে হবে, লেখা আছে। না না, ওকে সামনে নাও। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করবো না, ব্যাক ক্যামেরাতেই করি, মুখটা পুরো খোলাটে খোলাটে। ওটা ওই ইয়ে করতে হবে, গ্লাসটাকে চেঞ্জ করতে হবে, ওই গ্লাস পাল্টালে ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে, কারণ গ্লাসের মধ্যে ধুলো ঢুকে গেছে। ওই ব্যাক ক্যামেরায় করি, দাঁড়াও। এইবার লাগছে না পরিষ্কার ব্যাক ক্যামেরা। দেখো জয়ী কোথায় বসে, জয়ী কোথায় বসে দেখো। নুপুরটা আর কাটলাম না, বুঝলে, এই ভালো সিস্টেম হলো। কাটলে পরে আবার রূপোটা কোথায় রাখতাম, হ্যাঁ ওটার উপর আরো বাড়বে। এবার দেখো নতুনত্ব ডিজাইন, তোমাদের লাগবে এরকম নুপুর, নতুনত্ব ডিজাইন হয়ে গেছে দেখো, এই ভালো হয়েছে, একদম চললো। এমনভাবে টাইট করে দিয়েছে, আর খুলবেও না, কিছু হবেও না, ভালো হয়েছে। আচ্ছা, ভালো খেতে।
নে লাড্ডু। খাও। এটাই করি। একই ফটো ও ঠিক আছে, ঠিক আছে। নিচ্ছে। হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। এইবার ঠিক হয়েছে না ফ্রন্ট ক্যামেরাটা? কমেন্ট করো তো সবাই, এবার ফ্রন্ট ক্যামেরাটা ঠিক হয়েছে কিনা। আমি তো বললাম এই যে আরও কথা আছে, আমাদের রানাঘাটের দোকান, এখানে এসেছিলাম, ফোনের গরিলা গ্লাসটা চেঞ্জ করলাম। সোমনাথ বললো গরিলা গ্লাসটা পাল্টাও, দেখবা ফোন ঠিক হয়ে গেছে। তো আমার গরিলা গ্লাসের জন্যই, তার মানে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা এই কদিন ধরে ক্যামেরার মধ্যে ধুলো ঢুকে গেছিলো ক্যামেরার ইয়ের মধ্যে দিয়ে, গরিলা গ্লাসের ফাটা দিয়ে। কি অবস্থা, এই কদিন কি বিচ্ছিরিভাবে ভিডিও করেছি বলো। আমি নিজেই ভাবছিলাম যে আমার ফোনটা কি তাহলে গেল, এত বাজে হয়ে গেছিলো ফ্রন্ট ক্যামেরাটা। আর তোমরা এত কমেন্ট করছিলে যে দিদি ভাই এত বাজে লাগছে ক্যামেরা কোয়ালিটি। সহ্য হয় এসব কথাবার্তা? এত দাম দিয়ে ফোন কিনে আর কোনো কাজ নেই। মেয়েকে এবার বাড়িতে নামাবো, তারপরে চা খাবো। তো বন্ধুরা এই যে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকলাম। এই হচ্ছে আমার মায়ের ট্রাইপড, ঠিক আছে। আমার মা ভালো করে খুলে তোমাদের দেখাবে এখন, আমি আর দেখালাম না খুলে। মাকে দেবো জামাই ষষ্ঠীর দিন এটা, আর ওই কুর্তি দুটো। আর এই হচ্ছে ঘি কিনলাম, ঘি আপাতত এখানে থাক, পরে রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখছি। আমি চা খেয়ে আসি, বুঝলে। আর এই হচ্ছে মেয়ের কম্পিউটারের ব্যাগ, এর মধ্যে রয়েছে হচ্ছে মেয়ে কিনলো আমসত্ত্ব। যা যা বাথরুমে যা, ফ্রেশ হয়ে আয়, যা। আই কার্ডটা খুললো না গলার। আবার গেট করে রয়েছে। যাচ্ছিস না? না না, ঠিক আছে। তো বন্ধুরা এই বাড়ি আসলাম, ডালিয়ে বসাবো, চেঞ্জ করবো, শরীরটা ভালো লাগছে না। আমার সে সাবধানে যেও। খুব ক্লান্ত লাগছে শরীরটা, কেমন গাটা পাক দিচ্ছে, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। পরে আসছি। তো বন্ধুরা সোমনাথ ডাক্তার দেখিয়ে বাড়িতে এসছে, আর তারপরে আমরা সবাই মিলে এখানে গল্প করছি, আড্ডা দিচ্ছি। দুনিয়ার গল্পের টপিক, আমাদের এক টপিক থেকে আরেক টপিকে চলে যাই, গল্পের কোনো ঠিক ঠিকানা নেই। তো সোমনাথকে ডাক্তার হচ্ছে ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে, একটা ওষুধ ক্যান্সেল করেছে, ওই যেটা প্রাইভেট ডাক্তার মানে সাইকিয়াট্রিস্ট যে ডাক্তার ওষুধটা দিয়েছিল, সেই ওষুধের মধ্যে একটা আছে যেটা হচ্ছে সুগার একটু বাড়বে, তো সেই কারণে সেই ওষুধটা চেঞ্জ করে দিতে বলেছে ওই ডাক্তারকে। আর ডাক্তারবাবু এই এস.এ. মল্লিক হচ্ছে একটা ওষুধ চেঞ্জ পাওয়ার বাড়িয়ে দিয়েছে, একটা চেঞ্জ করে দিয়েছে, এই তো। তো সোমনাথ ইনসুলিনের কথা বলেছিল, তো ডাক্তারবাবু খুব রেগে গেছে, বললেন যে এই খবরদার ইনসুলিনের কথা বলবে না, এখন ইনসুলিনের কোনো প্রশ্নই নেই, আমি তো আছি নাকি, আমার উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, এরকম বলেছে। যে আমি যদি একবার ইনসুলিন লিখে দিই তাহলে কিন্তু এমন কোনো ডাক্তার নেই যে আমার নাম শুনবে, শুনে সে আর কোনো দিন মানে অন্য কোনো ইয়েতে যাবে না, ডিসিশন নেবে না। তো তার জন্য বলছি যে এখনও ওষুধ যেমন চলছে চলুক, ওষুধই চলবে, আর তুমি এত চিন্তা করো না, ইনসুলিনের কথা এখন ভেবোই না, আমি তো আছি, আমার উপর ইয়ে রাখো। তো তখন সোমনাথ বলল যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি বাঁচি মরি, আমি সারা জীবন আপনার কাছেই থাকবো, এটা আমি ডিসিশন নিয়েছি, কারণ প্রচুর এই নিয়ে 10-12 বার ডাক্তার চেঞ্জ করেছি, করে ফাইনালি ভগবান তুল্য আপনাকে পেয়েছি, তো আমি এই জীবনে আপনাকে আর ছাড়ছি না, আমি যতদিন বেঁচে আছি আপনার কাছেই থাকবো।
তো এই এসএমএল মল্লিকার সাথে এই সমস্ত কথাবার্তা হলো। তারপরে বাড়িতে এসছে সোমনাথ, তো ও বাড়িতে আমাকে নামিয়ে দিয়ে তারপরে আবার ওষুধ আনতে গেছিলো। ডাক্তারবাবু যে নতুন নতুন ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো ও আনতে গেছিলো। আর আমরা এদিকে ননদ বৌদি মিলে দুনিয়ার গল্প টল্প আড্ডায় আর কি মারছিলাম। তারপরে সোমনাথ আসলো, এসে আমাদের সাথে কথা বলছিল, আমাদের গল্পে যোগদান দিয়েছিল আর কি। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, মাসি এগুলো নামিয়ে দিয়েছে, ওপরে মেলা ছিল, তো আমি এগুলো ভাঁজ করছি। আর ওদিকে আমার বোনও আমার হাতে হাতে ভাঁজ করতে শুরু করেছে। যাই হোক, চলো। রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত মেয়ে খায়নি, মেয়ে আমার ওই ননদের বাড়িতে রয়েছে, মানে শ্বশুর বাড়িতে রয়েছে, তো আসবে এক্ষুনি। আসলে পরে তারপরে মেয়েকে ভাত খাইয়ে দেবো ভাবছি, কারণ ও একা একা খেলে পরে কি বলে এরকম করে বাছে ভাত, কাঁঠালের বিচিগুলোকে বাজবে, হ্যাঁ পটল আছে নাকি ঘাটবে, ঘেটে ঘেটে পটল বাজবে, ওই আমি তার মাখিয়ে দেবো, একবারে সব খাইয়ে দেবো ভাবছি। পটল খায় না, তো পটল খায় না, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি খায় না, ওই জন্য ওইগুলো বাদ দিয়ে করলে পরে আর খাই দিতে হতো না, পুঁই শাক সবই খায়। আর হচ্ছে সোমনাথ গেছে স্নান করতে, ও আসলে পরে ওকে ডালিয়াটা দেবো। আমার দেখো রাতের বিছানাটা হয়ে গেছে, বিছানাটা করে নিয়েছি। আর হচ্ছে কালকে হচ্ছে আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে কালকে রাত্রেবেলা, তো কালকে রাতে যাব। তো তার জন্য এখানে আমার ননদের শাড়ি, আমার শাড়ি, মেয়ের জামা সব কিছু আলমারি থেকে বের করে রাখলাম সাজিয়ে গুছিয়ে। বোনও ছিল এতক্ষণ, দুজনা মিলে বসে বসে সিলেক্ট করছিলাম, দুজনা মিলে কীভাবে সাজবো, কী পরবো না পরবো। মনে হয় বোনের চ্যানেলে তোমরা কিছুটা দেখতে পেয়ে যাবে। যাই হোক, ভিডিও করে না মেয়েটা, বলে 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 গুতনি দিয়ে দিয়ে ভিডিও করাতে হয়, কিছুতেই ভিডিও করতে চায় না। আর ভিডিও কর বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যায়, জানো না, তাও করতে চায় না। রেগুলারিটি কোনো মেনটেন করে না, ভিডিও টাইম মেনটেন করে না, কোনো দিন 6 মিনিটের ভিডিও দেয় তো পরের দিন ভিডিও দেয় না, যাচ্ছে তাই। ওর চ্যানেলটা সে নিজের হাতে তো শেষ করছে বসে বসে। যাই হোক, বাদ দাও এসব কথা। যেটা বলতে যাচ্ছিলাম, আমি কিছুদিন আগে এই নাইটিটা পরে একটা শর্ট ভিডিও করেছিলাম, মনে হয় নাইটির ব্যবসার ভিডিও করেছিলাম, নাইটির ব্যবসার জন্য একটা নাইটি শর্ট ভিডিও করেছিলাম এই নাইটিটা এইভাবে পরে। সেই ভিডিও শর্ট ভিডিওটার মধ্যে অগন্তিক বাজে কমেন্ট এসেছিলো। সবাই বলছিল যে আগে নাইটি পরতে শেখো, তারপরে নাইটির ব্যবসা করো, তারপরে কি নিজে উল্টো নাইটি পরে বসে আছো, আর উনি নাইটির ব্যবসা করছে, লজ্জা করে না, উল্টো নাইটি পরেছো, হ্যানা তেনা করে প্রচুর বাজে বাজে কমেন্ট এসেছিলো। ঠিক এইভাবেই পরেছিলাম, কিন্তু এই যে দেখো। আমাকে একটু তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাও তো, কি মনে হচ্ছে আমি উল্টো করে নাইটি পরেছি? দেখবে এটার উল্টো দিকটা, এই দেখো, এই হচ্ছে নাইটির উল্টো দিক, দেখেছো? নাইটির উল্টো দিক কোনটা? এই হচ্ছে নাইটির উল্টো দিক। তো আমি কি সেই শর্ট ভিডিওটার মধ্যে কি এই উল্টো দিকটা পরে বসেছিলাম? দেখো তো, এই যে আমি এইভাবেই এই নাইটিটা পরে এইভাবেই বসেছিলাম। তো সেই ভিডিওটাতে কমেন্ট এসেছিলো আমি নাকি উল্টো নাইটি পরে বসেছি। যাই হোক, সেটা আজকে ক্লারিফিকেশন দিয়ে দিলাম। শোনা মা, ভাত খাই দিই আজকে, আমি খাই দেবো রাত্রিবেলা, তাড়াতাড়ি হয়ে যাবে, ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। খাই দিই পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে খাই দিই। হয়ে দেখো, তোমার জামা বের করে রেখেছি চেয়ারে, ওটা পরে যাবো মা। ওমা, এটা কোথায় যাবো? আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ, পাশের বাড়িতে অন্নপ্রাশন, বুঝতে পারলে? রান্নাঘর পরিষ্কার করে আসলাম, ওদিকে সব কাজ মানে খাওয়া দাওয়া কমপ্লিট। সোমনাথের মেয়ে ব্রাশ করছে, শুতে যাবে, আর সোমনাথ জনিকে নিয়ে রাস্তায় হাঁটতে গেছে। এখন আমরা একটু ব্যবসার কাজ করব, ওই প্যাকিংয়ের কাজ করব, কিছু মাল আছে ওগুলোকে প্যাকিং করে রাখতে হবে, সকালবেলা ডিসপ্যাচ হয়ে যাবে। তো এইগুলো করে তারপরে শুয়ে পড়বো, বেশিক্ষণ দেবো না সময় আমি। এখন বাজে ঠিক 9:30, তো ঠিক 11টা পর্যন্ত কাজ করব। 11টা বেজে গেলে আমি শুয়ে পড়বো, তাতে কমপ্লিট হোক আর না হোক, ঠিক আছে? আর হচ্ছে ভাত বেঁচে গেছে, ভাতে জল দিয়ে রাখলাম। কালকে দুপুরবেলা সোমনাথকে ডালিয়া দেবো, কালকে রাতে সোমনাথকে নিয়ে যাব আমাদের সাথে, নিমন্ত্রণ আছে বললাম রাতের ওখানে। তো রাতে সোমনাথকে নিয়ে গেলে সোমনাথের রাতে বাইরে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে, তাই সোমনাথকে ডালিয়াটা দুপুরবেলা দেবো, ঠিক আছে? আর ভাতে জল দিয়ে রাখলাম, পান্তা ভাত। কালকে সকালবেলা একটু আলু ভাজা করব, আমার আর মেয়ের আলু ভাজা দিয়ে পান্তা ভাত, একটু চানাচুর থাকবে, ব্যাস। দুপুরবেলাটাও পেট ঠান্ডা থাকবে জল দেওয়া ভাত খেয়ে।
আর সোমনাথ তো দুপুরবেলা ডালিয়া খাবে, ভালো হবে। রাত্রিবেলা হেভি খাওয়া দাওয়া হবে ওই জন্য। ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। আবার আসলাম একটা কথা বলার জন্য। সোমনাথের ফোনে কিছু ভিডিও ক্লিপ আছে। সোমনাথ আমাকে একটু আগে বললো যে ও কিছু ভিডিও শ্যুট করেছে। গতকালকে রানাঘাট কলেজে গিয়ে কিছু ভিডিও করে নিয়ে এসেছিলো, আবার আজকে কলকাতা গেছিলো, কিছু ভিডিও করেছে। তো ভিডিওগুলো চলো মার্চ করে দিই ভিডিওর শেষে, দেখতে থাকো, তোমরাও দেখো সোমনাথ কি ভিডিও করে নিয়ে এসছে। তোমাদের সাথে সাথে আমিও দেখি, তোমরাও দেখো। ঠিক আছে, চলো, টাটা। এই দেখো আমাদের রানাঘাট কলেজ, এটা হচ্ছে নতুন বিল্ডিংটা। আমি এখন কলেজের ভিতরে আছি, প্লাটিনাম জুবিলি বিল্ডিং, ঠিক আছে। বাট আমরা যখন ছোট ছিলাম এই মাঠটাতে খেলতাম। এই কলেজের মাঠটা সঙ্গে আমাদের বাড়ির মাঠ এক রোতে ছিল, মানে আমাদের বাড়ি থেকে কলেজটা পুরোপুরি দেখা যেত। এখন তো এইসব ব্লক করে দিয়ে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। আমাদের বাড়ির যে রথটা হতো, এই রথটাই কলেজের মাঠেতেই বসতো। আর এই বিল্ডিংটা ছিল হচ্ছে পুরনো বিল্ডিং। এই মাঠে কত খেলেছি ছোটবেলায়, প্রত্যেকদিন বিকেলে আসতাম। বিরাট বড় মাঠ ছিল। এখন তো তাও তো এইটা ছোট ছোট হয়ে গেছে, এইখানে বাউন্ডারি হয়ে গেছে। তো আমি কলেজের ভিতরে এসে একটা কাজে, এই বিল্ডিংগুলো নতুন হয়েছে, এই বিল্ডিংগুলো ছিল না। এইদিকেও অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে। ওইদিকের পিছনের বিল্ডিংটা ছিল। কত সুন্দর কলেজ। এইটা পুরনো বিল্ডিং, এটা সব থেকে পুরনো বিল্ডিং। এইটাই ছিল, বাকি এই বিল্ডিংটা ছিল না, এইটা ছিল না। এই মাঠে কত খেলে গেছি।